তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়টা আমরা করছিলাম। সেখানে কোষে থেকে 15.2 এর আগের দিন আমরা 1, 2, 3 অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্কগুলো থেকে করব। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বাহু দুটি প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি, ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 4 নম্বরটা আমরা আগে ছবিটা একটা এঁকে নিই, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম আমি, তার নাম দিলাম এ বি সি। সমদ্বিবাহু ত্রিভুজে কী বলেছে, সমান বাহু দুটি প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে সমান বাহু, এটাও 10 সেমি আর এটাও 10 সেমি। আর কি দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য 4 সেমি, তার মানে এটা হচ্ছে ভূমি বিসি ইকুয়ালটা হচ্ছে 4 সেমি। হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য সমান হচ্ছে 10 সেমি, ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে 4 সেমি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, সূত্রটা কি আছে, হাফ ইন্টু ভূমি, না হ্যাঁ হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। সূত্রটা আমরা একবার লিখে নিই, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কি ছিল, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য তার বর্গ ছিল, আর মাইনাস কি ছিল, ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ ছিল। অর্থাৎ যদি আমরা সমান বাহুটা যদি বি হয় আর ভূমির দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফলটা কী ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহুর স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 4, এটা ছিল। তাহলে এখানে আমাদের সেটা লিখে দিলাম। তাহলে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমি মানে কত আছে দেখো, 4 সেমি আছে। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু রুট ওভার অফ সমান বাহুদ্বয় মানে কত আছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে হচ্ছে 4/2 তার স্কোয়ার, এত বর্গ সেমি হবে এককটা। সমান এটা 2 আর 2 কেটে গেল, মানে 2 থাকলো, ইন্টু রুট ওভার অফ কত হলো 10 স্কোয়ার মানে 100 মাইনাস 4/2 মানে 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এত বর্গ সেমি। সমান কত হচ্ছে 2 গণিত রুট 96, এত বর্গ সেমি। এবার 6 ষোলং 96, তাহলে 6 ষোলো 96 মানে হচ্ছে 2 গণিত, এটা হচ্ছে 16 ইন্টু 6, এত বর্গ সেমি। এবার দেখো 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে 2 ইন্টু 4 ইন্টু হচ্ছে রুট 6 বর্গ সেমি। তাহলে কত হলো 8 রুট 6 বর্গ সেমি। এটা আমরা কী করে করলাম, তোমরা 96টাকে এখানে ভেঙে নেবে, দিয়ে যেগুলো দুটো করে আছে একটা করে রুটের বাইরে বেরিয়ে যাবে। এটা আমি 6 ষোলো 96 একেবারে করে নিয়েছিলাম, সেখান থেকে 16 বর্গমূল করা যাবে, সেইভাবেই করেছিলাম। এটা 8 12 96 ভাঙা যেত, কিন্তু 8-এর বর্গমূল্য করা যায় না আর 12-র বর্গমূল্য করা যায় না। সেই জন্য আমি 6 ষোলো 96 ভাঙলাম, যাতে করে 16-র বর্গমূলটা করা যায়। 3 32 96 হয়, তাহলে 32-ও বর্গমূল করা যাচ্ছে না, 3-এরও বর্গমূল করা যাচ্ছে না। তাহলে এমন সংখ্যা দিয়ে আমরা ভাঙবো যাতে করে একটা অন্তত পক্ষে বর্গমূল করা যায়। তোমরা যদি অসুবিধা হয় তাহলে তোমরা এখানে 96টা উৎপাদক ভেঙে নেবে, তারপরে দুটো দুটো করে থাকলে একটা করে বাইরে বের করে দেবে। তাহলে 8 রুট 6 হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
আচ্ছা, এরপরে 4 থেকে 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? 5 নম্বর অঙ্কটা বলেছে, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটাও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তাহলে এখানে লিখে দিই 5 নম্বর অঙ্কটা। এখানে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান দেওয়া আছে, দেখো 10 সেমি, এবং ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে 12 সেমি। তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হবে? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার অফ, এটা সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কোয়ার। তাহলে সমান কত হচ্ছে? সমান হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য মানে কত আছে? 12 ইন্টু রুট অফ সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্যে তার বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্য মানে হচ্ছে অর্ধেক। তাহলে 12-র অর্ধেক হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 স্কোয়ার। এককটা হবে, রুটের বাইরে লিখবে, রুটের মধ্যে যেন লিখে দিও না, বর্গ সেমি। তাহলে এটাকে 2 6 12 সমান কত হলো? তাহলে 6 ইন্টু রুট ওভার অফ 100 মাইনাস 36 বর্গ সেমি সমান হচ্ছে 6 ইন্টু এটা কত হবে? 64 এত বর্গ সেমি সমান হবে 6 ইন্টু 8 এত বর্গ সেমি সমান হচ্ছে 48 বর্গ সেমি। তাহলে এই অঙ্কটা সহজ ছিল 5 নম্বর অঙ্কটা। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে সমান বাহুদ্বয় দেওয়া নেই আর ভূমির দৈর্ঘ্যও দেওয়া নেই, কিন্তু একটা সম্পর্ক দেওয়া আছে। কি দেওয়া আছে না, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তার মানে কি, ভূমি যদি আমরা x সেন্টিমিটার ধরে নিই, তাহলে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কত হবে? 5x/6 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তাহলে পরিসীমা আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বের করব x দিয়ে তারপরে সেটা 544-এর সঙ্গে সমান করে দিলে x এর মান পাবো। সেক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তখন আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে দেখো অঙ্কটা করছি, 6 নম্বর অঙ্কটা। তাহলে ধরি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে x সেন্টিমিটার। তাহলে অতএব সমান
বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান কত হবে বলেছে যে ভূমির মানে এক্স তার 5/6 অংশ, ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে এত সেমি সমান কত হলো 5x/6 সেমি। এবার কি বলেছে পরিসীমা মানে আমরা জানি যে তিনটে বাহুর যোগফল, ত্রিভুজের পরিসীমা, সে সমদ্বিবাহু হোক আর বিষমবাহু হোক আর সমবাহু ত্রিভুজই হোক, তিনটে বাহুর যোগফলই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখব? প্রশ্নানুসারে দুটো সমান বাহু আছে, তার মানে হচ্ছে 5x/6 প্লাস 5x/6 দুটো সমান বাহু, আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে x, এটা সমান বলা আছে তোমার 544। তাহলে এখান থেকে আমরা যদি 6 লসাগু করি তাহলে 5x প্লাস 5x প্লাস 6x সমান হয়ে গেল 544, বা 5x আর 5x 10x আর 6x মানে 16x, তাহলে 16x সমান হচ্ছে 544 ইন্টু 6, এই 6টাকে এর সাথে গুণ হয়ে গেল। তাহলে বা x সমান তাহলে কত হলো 544 ইন্টু 6/16। আচ্ছা, এবার আমরা দেখি কাটি এটাকে আমরা 2 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 2 3 6 আর 2 8 16, এবার 8 দিয়ে এটাকে কাটছি, দেখো 6 8 48, 6 8 48 64, 64 8 8 64, তাহলে 68 ইন্টু 3, তাহলে 3 8 24 4, আর থেকে 2 3 6 18 2 20, 204। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম আমরা 204। তাহলে অতএব এবার আমরা 204 কি ধরে, ত্রিভুজটা ভূমির দৈর্ঘ্য ধরেছিলাম 1 সেন্টিমিটার, তাহলে অতএব ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে 204 সেমি, এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান কত ছিল? 5x/6 ছিল, তাহলে 5 ইন্টু 204/6 এত সেমি। 6 দিয়ে আমরা এটাকে যদি কেটে দিই, দেখো 6 3 18 আর 6 4 24, তাহলে 5 34 কত? 5 4 20 0, হাত থেকে 2, 5 3 15 17, তাহলে 170 সেন্টিমিটার। তাহলে আমরা সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য পেয়ে গেলাম, আর কি পেলাম? এখানে আমরা ভূমির দৈর্ঘ্য পেলাম। তাহলে ভূমির দৈর্ঘ্য আর সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য যদি আমরা পেয়ে যাই, তাহলে ক্ষেত্রফলটাও আমরা পেয়ে যাব। তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, তোমরা মুখে বলবে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য কত আছে? 204 ইন্টু সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি বর্গ, তাহলে সমান বাহুদ্বয় কত আছে? 170 সেন্টিমিটার, তাহলে 170 সেন্টি বর্গ, আর ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে 204/2 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি, সমান এটাকে যদি আমরা কেটে দিই কত আসছে? 2 দিয়ে কেটে দিলে 102 আসছে, তাহলে 102 ইন্টু রুট অফ, এটা আমাদের কত আসছে? 170 হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 102 হোল স্কোয়ার, এত বর্গ সেমি। আচ্ছা, এটা আমরা এবার কি করব না, এটাকে যদি একেবারে বর্গ করি তাহলে আমাদের অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এটাকে সূত্র ফেলবো। তাহলে এটা কি হলো? a² - b² সূত্র ফেলে দিই, তাহলে 170 প্লাস 102, আর এটা হচ্ছে 170 - 102,
এত বর্গ সেমি। সমান এটা আমরা কি করছি দেখো, সমান 102 ইন্টু এটা কত আসছে 272, যোগ করলে হচ্ছে 272 আর এটা হচ্ছে আমার 68 এত বর্গ সেমি। এবার দেখো 68কে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তাহলে দেখো 272 চলে আসছে। তাহলে 102 ইন্টু √4 ইন্টু এটা হচ্ছে 68 ইন্টু 68 বর্গ সেমি। তাহলে দেখো দুটো 68 আছে, তার মানে একটা 68 বেরিয়ে এলো, আর 4-এর বর্গমূল আমাদের জানা আছে 2, তাহলে কত হলো 102 গণিত 2 গণিত 68। আচ্ছা, তাহলে এটা বর্গ সেমি। এবারে 102কে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 204, তাহলে 204 ইন্টু 68 বর্গ সেমি। এবার আমরা এটাকে গুণটা করে নেবো, এখানে 204 আর 68 এই গুণটা আমরা করে নেব। তাহলে 4 × 8 হচ্ছে 32, 8 × 2 = 16, আর এটা হচ্ছে 6 × 4 = 24, আর 6 × 2 = 12। তাহলে 2, 4 আর 3 = 7, 6 আর 2 = 8, 3 13,872। তাহলে হয়ে গেল 13,872 বর্গ সেমি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম কিভাবে করলাম। প্রথমে পরিসীমা দেওয়া ছিল, তাহলে পরিসীমা মানে হচ্ছে এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা, এই তিনটে বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে এইটা আমাদের সমান, এইটা প্লাস এইটা প্লাস এইটা, সেটা দেখো দুটো সমান বাহু আছে প্লাস ভূমির দৈর্ঘ্য দিয়ে সমান করে এটা আমরা করব। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা কি বলেছে। 7 নম্বর অঙ্কটা বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আগে কাকে বলে জানতে হবে, যদি না জানি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2, তার আগে আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই। তাহলে এখানে 7 নম্বর অঙ্কটা আমরা করছি। দেখ, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সেখানে দেখতে পাচ্ছ যে সমকোণী কথাটা তো থাকতেই হবে। তাহলে এটা যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা আর কি বলেছে সমদ্বিবাহু, তার মানে দুটো বাহু সমান, সমকোণ সংলগ্ন। তাহলে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান। এবার আমরা অতিভুজটা এঁকে নিই। আচ্ছা, অতিভুজটা আমরা এঁকে নিচ্ছি। এটা আচ্ছা, এবার যদি আমরা এ বি সি এটা যদি আমরা নাম দিই তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা এই চিহ্ন দেওয়া মানেই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, তাহলে তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়েছে। তাহলে এটার দেওয়া আছে কত 12√2, মানে এটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের সামনে বাহু কে বলা হচ্ছে অতিভুজ। তাহলে 12√2 সেন্টিমিটার এটা। এবার আমাদের কি বের করতে বলেছে, যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তা আমি যদি এটাকে এক্স ধরে নিই, এটাকেও এক্স, তাহলে এটাও এক্স হবে। তাহলে এটা সেন্টিমিটার আর এটাও সেন্টিমিটার। আর একটা পিথাগোরাসের উপপাদ্য আমাদের আছে, জানা আছে পিথাগোরাস উপপাদ্য, তোমরা আগেই পড়েছো যে বাস্তব সংখ্যাতে ওখানে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য দেওয়া ছিল। পিথাগোরাস উপপাদ্য কী বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, অর্থাৎ অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আগে আমি এক্স যে ধরলাম এটা আমি লিখে নিই আগে। তাহলে আমি কি লিখব, মনে করি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান হচ্ছে x সেন্টিমিটার।
তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে কি বলেছে, অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার সমান কি বলেছে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এবি আর বিসি বাহু তাতে আলাদা আলাদা করে দুটো বর্গের সমষ্টি, বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার দেখো এসির মানটা কত দেওয়া আছে, 12√2 স্কোয়ার, এবি সমান আমরা এক্স ধরে নিয়েছি, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে 12 বর্গ হচ্ছে 144 ইন্টু √2কে তার বর্গ করলে হবে 2 সমান আছে 2x স্কোয়ার। 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 144 সমান আছে এক্স স্কোয়ার। আমরা একবার ঘুরিয়ে লিখে দিই, এটা এক্স স্কোয়ার সমান আছে 144, বা এক্স সমান তাহলে কত হলো, √144 সমান আছে 12। তাহলে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম, এক্স বেরিয়ে গেল মানে হচ্ছে সমকোণ সংলগ্ন দুটো বাহু বেরিয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজ এবিসি এর এবি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে 12 সেমি। আচ্ছা, এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে সমকোণী কথাটা ধরে নিতে হবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানেই হচ্ছে সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল সূত্র আছে ওটা তোমরা ইউজ করতে পারো। আবার সমকোণী সমদ্বিবাহু মানে হচ্ছে সমদ্বিবাহু হলেও তাহলে সেক্ষেত্রেও ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এক্ষেত্রে সমকোণীটা ধরে করলে সূত্রটা আমাদের সুবিধা হবে। তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল মানে এবি ইন্টু বিসি, এটা হলো। আচ্ছা, এবার দেখো সমান হাফ ইন্টু এবি ইন্টু বিসি, তার মানে কত আছে 12 ইন্টু 12 বর্গ সেমি। তাহলে এটা 2 দিয়ে যদি কেটে দেওয়া 6, তার মানে আমাদের হয়ে গেল 72 বর্গ সেমি। তাহলে 72 বর্গ সেমি। তাহলে আমরা আজকে 4, 5, 6, 7 এই 4টে অঙ্ক করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।